वक्त पीरे गुल के शावत मीशवा परहेज़गारी, वक्त पीरे गुल के शावत मीशवद परहेज़गारी, दर जवानी तौबा करदन निशवा पैगंबरी, दर जवानी तौबा करदन निशवा परहेज़गारी। बाज आयाज हर अचे हस्ती तो बाज आयाज हर अचे हस्ती बाज गर काफिर कब्र बुत पुरुस्ती बाज गर काफिर कब्र बुत पुरुस्ती बाज इधर गामा दरगना उम्मीदीनीस साद बरगर तौबा शिकस्ती बाज साद बरगर तौबा शिकस्ती बाज কাশীপুর বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের মুহতির জলসা সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, আজকে এই যে ক্লাবের উদ্যোগে আয়োজন হয়েছে মাহফিল, ক্লাবের উদ্যোগে তো গান বাজনা হয়, নাচ কনসার্ট এগুলো হয়, কে বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আপনাদের সন্তানেরা, এই ক্লাবের ছেলেগুলো বলেছে যে আর কখনো কনসার্ট হবে না, এখন থেকে আমাকে বলেছে যে হুজুর এগুলোর পরিবর্তে ওয়াজ হবে। এই যে ছেলেদের সিদ্ধান্ত, গুনার পথ পরিহার করে নেকের পথ ওরা অবলম্বন করলো, এই জন্য আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কিন্তু দেখুন, আজকে যদি এরা এখানে ওয়াজ না দিয়ে গান দিত, এখানের তুলনায় মানুষ কম হইতো না বেশি হইতো? মানুষ জায়গা হইতো, কিন্তু ওয়াজ দেওয়ার কারণে মানুষ নাই, কম। তার মানে আমরা যদি মুখে বলিও যে আমাদের সন্তানেরা ভালো হোক এটা চাই, খারাপ না হোক এটা চাই, কিন্তু আমাদের কাজ দ্বারা আমরা প্রকাশ করি, প্রমাণ করি যে আসলে আমাদের ছেলেরা খারাপ হলেই ভালো হয়, কারণ আমরা গান শুনতে পাই। না হলে গানে এত মানুষ বেশি হয়, আপনাদের সন্তানেরা আপনারাই বেশি আসেন। আজকে আপনাদের সন্তানরা ওয়াজ দিয়েছে, ওদেরকে উৎসাহিত করার জন্য প্যান্ডেল ভরে যাওয়ার কথা ছিল, কি বলেন ঠিক না ভাই? ঠিক। তো যা হোক, সময় খুব স্বল্প। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন কসম খাইছে, এর আগে আরো অনেকগুলো কসম খেয়েছে আল্লাহ তাআলা। এরপরে অনেকগুলো কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা আত্মার, নফস, আমাদের যে আত্মা, এই আত্মার কসম খাইতেছে। ওয়া নাফসিউ, আত্মার শপথ, ওমা সাওয়াহা, এবং ওই সত্তার শপথ যিনি আত্মাকে যথাযথ করেছেন, পরিমিত করেছেন। তাহলে আমাদের আত্মা বানিয়েছেন কে বলেন? আল্লাহ। আত্মাকে যথাযথ করেছেন, পরিমিত করেছেন, পূর্ণতা দিয়েছেন কে? এখন আত্মাকে পরিপূর্ণ করা দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো স্বভাব প্রকৃতির ভারসাম্য, বাহ্যিক এবং অভ্যন্তরীণ অনুভূতি শক্তি, জৈবিক, মানসিক, প্রাকৃতিক শক্তি, এগুলো দ্বারা আল্লাহ তাআলা আত্মাকে সাজিয়েছে।
আমরা কথা খেয়াল করুন, এই প্রথম কথা না বুঝলে পরের কথা বুঝবেন না। আল্লাহ তাআলা আত্মাকে যথাযথ করেছে, পূর্ণতা দিয়েছেন কিসের মাধ্যমে? স্বভাব প্রকৃতির মধ্যে একটা ভারসাম্য দিয়েছে। আমাদের স্বভাব প্রকৃতির মধ্যে একটা ভারসাম্য আছে, কিন্তু গরু ছাগলেরও আছে নাকি? আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যেই অনুভূতি শক্তি দিয়েছেন, কি বলেন, আমাদের অনুভূতি শক্তি আছে না? সবার কি অনুভূতি শক্তি আছে? আমাদেরকে জৈবিক, প্রাকৃতিক, মানসিক শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে কি করেছেন? এই নফসটাকে এগুলো দ্বারা আল্লাহ তাআলা সাজিয়ে যথাযথ করে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এরপরে আত্মার ভিতরে অসৎ কর্ম এবং সৎকর্মের প্রেরণাও আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যে খারাপ কাজ করি এর প্রেরণাও আমাদের ভিতরে কে দিয়েছে? আল্লাহ। আর আমরা যে ভালো কাজ করি এই ভালো কাজ করার প্রেরণা আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ। তাহলে সৎ কাজের প্রেরণাও আল্লাহ দিয়েছেন, অসৎ কাজের প্রেরণাও আল্লাহ দিয়েছেন। কিন্তু এর আগে আমাদেরকে তিনি কি করেছেন? ওই যে স্বভাব প্রকৃতির মধ্যে ভারসাম্যতা দিয়েছেন, বাহ্যিক এবং অভ্যন্তরীণ অনুভূতি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, জৈবিক, মানসিক, প্রাকৃতিক শক্তি আমাদেরকে দিয়েছেন। এরপরে সুস্থ বিবেক। কোন বিবেক বলেন? সব বিবেক। সব বিবেকে কিন্তু সবকিছু ধরে না। সুস্থ বিবেক, বিবেকটা হতে হবে কি? আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ বিবেক দিয়েছেন এবং এই সুস্থ বিবেকের পাশাপাশি আমাদের আকল দিয়েছেন, যাতে করে আমরা এই বিবেক আর আকল খাটাই। শুধুমাত্র বিবেক আর আকলই আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। ভালো এবং মন্দর পথ আল্লাহ তাআলা যে প্রেরণা আমাদেরকে দিয়েছেন, এর আগে এই আকল, বিবেক সহ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এরপরেও নবী রাসূল দ্বারা ভালো পথে চলা এবং মন্দ পথে চলার পরিণাম এবং এই পথগুলো কি কি, এর বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে অসৎ কাজের প্রেরণা আল্লাহ তাআলা দিয়েছেন, সৎ কাজের প্রেরণাও দিয়েছেন। কিন্তু আল্লাহ দয়া করে আমাদেরকে ছেড়ে দিলে পারতেন, তোরা যা খুশি তাই কর। তাই করেছে আল্লাহ তাআলা? তা করে নাই। বরং আমাদের স্বভাব প্রকৃতি দিয়েছে, আমাদের অনুভূতি শক্তি দিয়েছে, আমাদের বিবেক দিয়েছে। এর পরেও আল্লাহ তাআলা দয়া করে নবী রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছেন। তারা বিস্তারিত ভাবে আমাদের কাছে সবকিছু খুলে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها, সে সফল হয়ে গিয়েছে যে এই আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর সে বিফল হয়ে গিয়েছে যে এই আত্মাকে কুলুষিত করেছে। সফল কে? জোরে বলেন। যে আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর বিফল কে? যে আত্মাকে কুলুষিত করেছে, গুনার কালিমায় বেষ্টন করে ফেলেছে। এই যে আল্লাহ তাআলা সফল সে যে আত্মাকে পরিশুদ্ধ করেছে, এর অর্থ কি? এর অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাদের যে বিবেক দিয়েছেন, মানুষ দুই কারণে গুনাহ করে। আমার বিষয়বস্তুটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। আমার বিষয়বস্তু হলো গুনাহ এবং তার প্রতিকার। গুনাহ এবং তার প্রতিকার। এই আত্মাকে বিশুদ্ধ করার দ্বারা উদ্দেশ্য কি? কথাগুলো আগে ভালো করে না বুঝলে সামনে কিছু বুঝবেন না। আত্মাকে বিশুদ্ধ করার দ্বারা উদ্দেশ্য কি? মানুষ দুই কারণে গুনাহ করে। কয় কারণে? একটা হলো তার কাম শক্তি, আর একটা হলো ক্রোধ শক্তি। কাম শক্তি মানে জৈবিক চাহিদা, যৌন আকর্ষণ। আর ক্রোধ শক্তি মানে রাগ, গুসা। মানুষ যৌবনের কারণে গুনাহ করে, আর রাগের কারণে কি করে? গুনাহ করে। এই দুইটা গুণকে, এই জৈবিক শক্তি এবং ক্রোধ শক্তি,
এই দুইটাকে যে আকলের দ্বারা চালায় এবং আকলকে যে শরীয়ত দ্বারা চালায়, সেই হলো তার আত্মাকে পরিশুদ্ধকারী। সুবহানাল্লাহ বলে। তাহলে আত্মা পরিশুদ্ধ দ্বারা উদ্দেশ্য বুঝছেন তো? যেই ব্যক্তি তার কাম শক্তি এবং ক্রোধ শক্তিকে আকল দ্বারা চালায়, আর শুধু আকলের হাতে ছেড়ে দেয় না, আকলকে আবার শরীয়ত দ্বারা চালায়। যেই ব্যক্তি তার কাম শক্তি এবং ক্রোধ শক্তিকে আকল দ্বারা চালাইলো আর আকলকে বিবেককে শরীয়ত দ্বারা চালাইলো, ওই ব্যক্তির অন্তরাত্মা আল্লাহর আলোয় আলোকিত হয়ে আল্লাহমুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওয়াকাদ খাবা মান দাসাহা, আর সে বিফল যেই ব্যক্তি তার কাম শক্তি এবং ক্রোধ শক্তিকে শরীয়ত আর বিবেকের পথ পরিহার করে কাম শক্তি আর ক্রোধ শক্তির হাতে আত্মাকে ছেড়ে দেয়, মানে সে প্রবৃত্তির দাস হয়ে যায়, মন যা চায় তাই সে করে। এমন ব্যক্তি শুধু নিকৃষ্ট নয়, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও সে আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে। এখন প্রশ্ন জাগে, তাহলে যেই নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল, আর যে গুনার কালিমা দ্বারা নিজেকে নষ্ট করলো সে বিফল। আর সৎ কাজের প্রেরণাও আল্লাহ দিয়েছেন, আর অসৎ কাজের প্রেরণাও আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যদি চান বান্দার মঙ্গল, সে গুনাহ থেকে মুক্ত থাকুক আর জান্নাতে চলে যাক, তাহলে আল্লাহ গুনাহ না বানাইলেই পারতেন। কে বলেন? প্রশ্ন জাগে না ভাগে? কথা বলেন না কেন? প্রশ্ন জাগে না ভাগে? গুনাহ না সৃষ্টি করলেই পারতেন। গুনাহ সৃষ্টি না করলেই তো আমরা গুনার প্রেরণাও থাকতো না, গুনাহ করতামও না, আমরা সোজা জান্নাতে চলে গেলাম, যাইতাম। খুব ভালো করে বুঝেন, গুনাহ সৃষ্টি করা এর দুইটা হিকমত আছে, দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো মানুষের অন্তরাত্মায়, মানুষের মধ্যে যখন গুনার দিকে তার মনটা দৌড় লাগাবে, ওই মানুষটা যদি বিবেক খাটিয়ে শরীয়তের অধীনে তার মনটাকে বেঁধে ফেলে, তাহলে ওই মানুষের মনটা আল্লাহর প্রেমের আগুনে জ্বলতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু যদি গুনাহ না করত, গুনার দিকে যদি মানুষের মন না যাইতো, তাহলে মানুষ মনটাকে কিসের থেকে ফিরাতো? দেখেন, আল্লাহর প্রেমের আগুনে যেহেতু সে প্রজ্বলিত হয়, যেমন রমজান মাসে মানুষ রোজা রেখেছে, তার সামনে হালাল খাদ্য আছে, তার সামনে হালাল স্ত্রীও আছে, পিপাসাও লেগেছে, ক্ষুধাও লেগেছে, সামনে খাবার আর পানির অভাব নাই, তবুও সে পানিতে আর খাদ্যে হাত লাগায় না। কার জন্য বলেন? এখন এই মুহূর্তে সে খাওয়ার ভিতরে বেশি মজা না খাওয়ার ভিতরে সে মজা পাচ্ছে? কথা বলেন। খাইলে মানুষ তাকে ধিক্কার দিবে, নিজেও নিজেকে ধিক্কার দিবে যে 10 মিনিট সহ্য করতে পারলি না, পানিটা খায়া রোজাটা ভাঙলি। আবার যদি কেউ বলে বন্ধু আয় আমরা রোজা ভেঙে ফেলি, কেউ দেখবেন আমরা দুইজন এখানে বলবে না না, কেউ দেখুক আর না দেখুক, আরশে আজিমে বসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিকই দেখতেছে। এই যে মন চাইতেছে খানা খাইতে, কিন্তু মনটাকে ফিরায় রাখলো তার মনের চাহিদা থেকে। এভাবে একটা অন্তরে আল্লাহর প্রেমের আগুন জ্বলে ওঠে। যদি আল্লাহ তাআলা গুনাহ সৃষ্টি না করত, তাহলে মানুষ ফিরত কিসের থেকে? মানুষের মনের সাথে মানুষ যুদ্ধ করত কিসের মাধ্যমে? যে কারণে গুনার দ্বারা মানুষের সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্যই তো মানুষ খলিফা, এই জন্যই খলিফা যে গুনার সৃষ্টি করেছেন, গুনার প্রেরণাও মানুষকে দিয়েছেন, গুনাহ করার শক্তিও দিয়েছেন, সে কাজে পরিণত করার শক্তিও দিয়েছেন। এই কারণে মানুষ খলিফা। অন্যথায় মানুষ খলিফা হওয়ার কোনো যোগ্যতা থাকতো না। আল্লাহর নির্দেশ মতো যদি যা নির্দেশ করে তাই পালন করে, তাহলে তারা খলিফা হওয়ার যোগ্যতা রাখে না। যেমন ধরুন,
গাছকে আল্লাহ তাআলা নামাজের দাঁড়ানোর হালাতে রেখে দিয়েছেন, গাছ ইচ্ছা করলেও কোনোদিন সেজদা দিতে পারবে না। ঠিক না ঠিক বলেন? আবার চতুষ্পদ জন্তুকে আল্লাহ তাআলা রুকুর হালতে বানিয়েছেন, ইচ্ছা করলেও চতুষ্পদ জন্তু আর দাঁড়ানোর হালতে নামাজের হালতে দাঁড়াতে পারবে না। বুকের উপর দিয়ে হাঁটে যে সমস্ত প্রাণী সেগুলোকে সেজদার হালতে বানিয়েছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা রুকুর হালতে আর যেতে পারবে না। পাহাড়কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আত্তাহিয়াতুর সূরাতে, সে শুয়ে পড়তে পারবে না, সিজদা দিতে পারবে না। আল্লাহ তাআলা যাকে যেভাবে সৃষ্টি করেছেন তারা আল্লাহর এই হুকুমের লঙ্ঘন তারা করতে জানে না, এমনকি তাদেরকে এই হুকুম লঙ্ঘনের শক্তি পর্যন্ত আল্লাহ তাআলা দেন নাই। এমনকি ফেরেশতা সাত আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা নাই যেখানে কোনো ফেরেশতা নাই, কিন্তু প্রত্যেকটা ফেরেশতা কোনো না কোনো কাজে নিয়োজিত আছে। যেই ফেরেশতা সিজদার মধ্যে আছে, রুকু সিজদা থেকে ওঠা সে জানে না। যেই ফেরেশতা রুকুর হালতে আছে সে রুকু হইতে দাঁড়ানো জানে না। যেই ফেরেশতা দাঁড়ানো অবস্থায় আছে সে রুকুতে যাইতে পারে না। ফেরেশতারা আল্লাহর হুকুম লঙ্ঘন কি জিনিস জানেও না, বুঝেও না। সিজদা থেকে যে ওঠা যায় এটা সে জানেও না। এ কারণেই সে খলিফা হতে পারে নাই, এ কারণেই সে জান্নাত আর জাহান্নামের মালিকও হবে না, যেহেতু তার ইচ্ছার অধীনে কোনো কাজ নাই, আল্লাহর বিরোধিতা করার শক্তি তার নাই। এই জন্য ফেরেশতারাও আল্লাহর খলিফা হতে পারে নাই। খলিফা হলো মানুষ, যাকে আল্লাহর ক্ষমতার কিছু অংশ দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। যেমন আল্লাহ একটা জিনিস গড়তেও পারেন, ভাঙতেও পারেন। কি বলেন? আল্লাহ যে কোনো জিনিস ভাঙতেও পারেন, গড়তেও পারেন। কিন্তু ফেরেশতারা কি তাই নাকি? ফেরেশতারা ভাঙা করা বুঝাই না আল্লাহর হুকুম ছাড়া। কিন্তু মানুষের মাঝে এই যে সৎ কাজের অনুপ্রেরণা আর অসৎ কাজের অনুপ্রেরণাও আছে। আবার ইচ্ছা করলে একজন মানুষ অসৎ কাজও করতে পারে, আবার সৎ কাজও করতে পারে। এই ক্ষমতাও দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই কারণেই হলো এই মানুষ আল্লাহর খলিফা। তাহলে খেলাফতের দায়িত্ব যদি গুনাহ সৃষ্টি না হতো তাহলে আমরা খেলাফতের জিম্মাদারি পাইতাম না। এটা হলো গুনাহ সৃষ্টির একটা কারণ। কিন্তু খলিফা মানে আমরা বুঝি না, খলিফা কি জিনিস আমরা বুঝি না। না বুঝার কারণে আমরা আমাদেরকে চিনি না, না চিনার কারণে আমরা এমন এমন কাজ খলিফা হয়ে করি যেটা কোনো চতুষ্পদ জন্তুও করে না। খলিফা মানে কি? প্রতিনিধি। আচ্ছা বলেন, আমাদের প্রধানমন্ত্রী কোন জায়গায় গেলে একজনকে তার প্রতিনিধি বানিয়ে যায় না? মানে আমার অবর্তমানে তুমি আমার কাজগুলা চালাবে। আমরা দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি, খলিফা। মানে এই জগৎ সংসারের মালিক হলো আল্লাহ তাআলা। আমি মানুষদের কাছে এই জমিনের, এই দুনিয়ার খেলাফত, প্রতিনিধিত্ব ছেড়ে দিলাম। আমি আল্লাহ যেইভাবে, যেই নিয়মে এই পৃথিবী, রাষ্ট্র, পরিবার, সমাজ চালাইতাম, তোমরা মানুষেরা আমার পক্ষ থেকে দায়িত্ববান হয়ে সেইভাবে রাষ্ট্র, সেইভাবে সমাজ, সেইভাবে পরিবার এবং তোমরা নিজেরাও চলবা। সুবহানাল্লাহ বলেন। এটার নাম খলিফা। মানে আল্লাহ দুনিয়াতে যেই কাজগুলা করতো সেটা আমরা প্রতিষ্ঠা করব আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমাদের দাম কম না বেশি? আল্লাহর কাজ, আল্লাহর দায়িত্ব আমাদের উপর আল্লাহ তাআলা অর্পণ করেছে। এই হলো খলিফা। অতএব খলিফা হয়ে গুনাহ করা যাবে না। খলিফা হয়ে যদি তুমি গুনাহ করো তাহলে খেলাফতের দায়িত্ব তুমি আদায় করলে না। আল্লাহর কাঠগড়া একদিন দাঁড়াতে হবে। গুনাহকারী কখনো আল্লাহর খলিফা হতে পারে না। এজন্য গুনাহ করা যাবে না। গুনাহ সৃষ্টি করছে আল্লাহ তাআলা, কিন্তু দেখে যে ও কি গুনার দিকে ধাবিত হয় নাকি আমার কুরআন সুন্নাহ দেখে, আমার নবী দেখে আমি আল্লাহর মাশুক আশিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খলিফার কাজ গুনাহ করা না, গুনাহ থেকে বেঁচে থাকা হলো খলিফার কাজ।
এই জন্য আল্লাহ তাআলা মানুষকে গুনাহ থেকে বেঁচে থাকার শক্তিও দিয়েছেন। কোন মানুষ যদি ইচ্ছা করে সে গুনাহ করবে না, তাহলে গুনাহ থেকে বিরত থাকতে পারবে, ঠিক না ভাই? ঠিক বলেন। শুধু সে নিজে বিরত থাকতে পারবে না, আল্লাহ তাআলা বলেন কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায় আমি তার জন্য গুনাহ থেকে বাঁচার পথ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ومن يتق الله يجعل له مخرجا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহকে ভয় করলো, যে তাকওয়া অবলম্বন করলো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা ওই মুত্তাকিকে যেই গুনাহ থেকে যে বাঁচতে চাইলো আল্লাহ তাআলা তাকে ওই গুনাহ থেকে বেঁচে থাকার সমস্ত পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। সুবহানাল্লাহ। কি বলেন? দিয়েছেন না দেন নাই? আপনারা তো সবাই জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা দরজার ভিতরে নিয়ে আবদ্ধ করে ফেললো এবং তাকে আহ্বান জানালো, ও ইউসুফ দেখো এই রাজমহলের ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই, 7টা দরজা বন্ধ করে দিয়েছি, এখানে কোনো মানুষ ঢোকারও জায়গা নাই, বের হওয়ারও কোনো পথ নাই, ইতিলাক আসো আমার সাথে তোমার যৌবিক চাহিদা পূরণ করো। কি বলেন? ডাকছে না? গুনার সামনে আসছে না? কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর পানা। আল্লাহর দিকে ধাবিত হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য যখন বন্ধ দরজার দিকে দৌড় লাগালেন, ওই যে আল্লাহ তাআলা বলতেছেন ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার রাস্তা নিজে করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বন্ধ দরজার দিকে দৌড় লাগালেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এক বান্দা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দৌড় লাগালেন, আল্লাহ রাব্বুল আলামিনও টাস টাস করে 7 দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনাহ থেকে বাঁচায়া দিলেন। সুবহানাল্লাহ। এজন্য বাঁচার ইচ্ছা করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আপনি যদি ইচ্ছা করি আর যদি আল্লাহর কাছে চাই আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি গুনাহ থেকে পালানোর চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে ওই গুনাহ থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ ভয় তো নাই। আমাদের আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কেমন ভয় ছিল, আর আমরা এই যুগের মুসলমান হইয়া চতুর্দিকে গুনার সয়লাব, প্রতিনিয়ত গুনার মধ্যে নিয়োজিত, কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আমাদের মধ্যে আমাদের আত্মগৌরব, আমাদের নিজেদের প্রতি ভালো ধারণা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন মানুষ ছিলেন যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আল উমর ফিল জান্নাহ, আমার উমর জান্নাতে যাবে। লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো। আল্লাহ নবী মেরাজ থেকে যখন এসে বললেন, মেরাজ থেকে এসে আল্লাহ রাসূল বলতেছেন আমি মেরাজে গিয়ে জান্নাত যখন সায়র করতেছিলাম, আমি উমরের জান্নাতটা দেখেছি এবং দেখেছি জান্নাতের এক হুর জান্নাতের ভিতরে ওযু করতেছে। আমি কথা বলি নাই। উমরের গায়রতে আত্মমর্যাদা বোধে যদি না লাগতো তাহলে উমরের ওই হুর স্ত্রীর সাথে আমি আল্লাহর রাসূল কথা বলে আসতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বললেও আমি আত্মমর্যাদা বোধের ভিতরে পড়তাম। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে এর কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে মুনাফিকের লিস্ট ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতো বল
বলো না তোমার কাছে যে মুনাফিকের লিস্টি আছে আমি উমরের নামটা ওই লিস্টির মধ্যে আছে নাকি? কিন্তু সাহাবী বলতো, হে আমিরুল মুমিনিন, আমার কাছে যে মুনাফিকের লিস্টি আল্লাহ নবী বিশ্ব নবী দিয়ে গেছেন, আমাকে বলতে নিষেধ করেছেন এই লিস্টের মধ্যে কে আছে আর কে নাই। কিন্তু উমরের মনে শান্তি নাই। উমর বেচাইন, জানার জন্য অস্থির যে আমি কি ওই মুনাফিকদের কাতারভুক্ত হয়ে গেলাম নাকি। কারণ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা হবে সবচাইতে জাহান্নামের বেশি গর্তে যাবে মুনাফিকরা। এই জন্য একদিন বৃষ্টি ভেজা দিন, বৃষ্টিতে ভিজে ভিজে অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর বৃষ্টিতে ভিজে ভিজে সাহাবীর ঘরের সামনে গিয়ে হাজির হয়েছে। বলছে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের বাদশাহ, বৃষ্টিতে ভিজে আমার বাড়ির সামনে কেন এসেছেন? আপনি ডাকলেই তো আমি আপনার কাছে লাব্বাইক জানাতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে বলো আমি উমর যদি কালকে মারা যায় তাহলে তুমি আমার জানাজায় উপস্থিত হবে নাকি? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, অবশ্যই আমি আপনার জানাজায় উপস্থিত হয়ে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং বললেন, ওরে সাহাবী, আমি তো এই ভয়ে ভীত ছিলাম আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে নাকি। আর যদি মুনাফিক মারা গেলে তুমি তো তার জানাজার নামাজ পড়তে যাও না, যেহেতু তুমি আমার জানাজার নামাজ পড়বা, আমি নিশ্চিত হয়ে গেছি মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম নাই। সুবহানাল্লাহ। এই ছিল তাদের ভয়। বনী ইসরাইলদের ব্যাপারে একটা রওয়ায়াত আছে হাদিসের মধ্যে, 3 ব্যক্তি গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে গুহার মুখটা একটা পাথর দ্বারা বন্ধ হয়ে গেছে। পাথর দ্বারা যখন বন্ধ হয়ে গেছে, প্রত্যেকে বলতেছে, প্রত্যেকে দোয়া করো, প্রত্যেকেই নিজের জীবনের একটা শ্রেষ্ঠ আমলকে সামনে রেখে তোমরা দোয়া করো, পাথরটা হয়তো আল্লাহ সরিয়ে নিবে। ওইখানে এক ব্যক্তি এমন ছিল, সে দোয়া করতেছে, আল্লাহ, এক যুবতী মেয়ে তার মায়ের চিকিৎসার জন্য টাকা ধার নেওয়ার জন্য আমার কাছে এসেছিল। আমি তাকে বলেছিলাম আমি টাকা ধার দেব না, তুমি যদি আমার সাথে যৌবিক চাহিদা পূরণ করতে রাজি হও তাহলে টাকা দেব, অন্যথায় দেব না। কিন্তু মেয়েটা কোথাও মায়ের চিকিৎসার জন্য টাকা না পেয়ে ওই লোকটার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং বলে, আগে চিকিৎসা হোক তারপরে আমি তোমার কাছে আসব। এই কথা বলে যখন ওই মহিলা তার মায়ের চিকিৎসা করালো, তার কথা অনুযায়ী ওই ছেলেটার কাছে আসলো, এসে বলে, এবার তুমি তোমার মনের চাহিদা মেটাও। কিন্তু যখন জিনা করার জন্য ওই নারীটাকে একেবারে শুইয়ে দিল, সেও পজিশন নিয়ে নিল, এবার গুনাহ করবে। কিন্তু মেয়েটার চেহারার দিকে তাকায় দেখে মহিলাটা কাঁদতেছে, জর্জার করে চোখ দ্বারা পানি বের হচ্ছে। এবার জিজ্ঞাসা করলো, ও মেয়ে, তুমি কাঁদতেছো কেন? এখন তো আনন্দের সময়, আনন্দের সময় ঘনিয়ে এসেছে, এখন তুমি হাসবে, উৎফুল্ল হয়ে যাবে, আমার সাথে মজায় লিপ্ত হয়ে যাবে। মহিলাটা বলতেছে, আমি কি করে আমি হাসি? আজকের আগ পর্যন্ত আমি সতী ছিলাম, আজকে থেকে আমি নাপাক হয়ে যাব। আজকের আগ পর্যন্ত আমি পবিত্র ছিলাম, আমি অপবিত্র হয়ে যাব। আজকের আগ পর্যন্ত আমি আল্লাহর একজন খাঁটি বান্দি ছিলাম, আজকে থেকে আল্লাহর খাঁটি বান্দির খাতায় আমার আর নাম থাকবে না। আজকের পর থেকে আমি যদি মারা যাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন জিনাকার নারী হিসাবে আমাকে দাঁড়াতে হবে। বলো না এমন পাক চেহারাটা, নাপাক চেহারাটাকে আল্লাহর পবিত্র চেহারার সামনে, জান্নাতের সামনে আমি কিভাবে দেখাবো? আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সাথে সাথে যুবকটা তার উপর থেকে লাফ দিয়ে সরে গেছে। আরে কি শোনালি, কার কথা শোনালি? তুই যে আল্লাহকে ভয় করস, আমিও তো সেই আল্লাহর আমিও তো সেই আল্লাহর গোলাম, কিন্তু নফসের তাড়নায় পড়ে কি গুনায় লিপ্ত হচ্ছি। যা, তুই যেহেতু আল্লাহর ভয় দেখাইলি, আমি পুরুষ তোর সাথে আজকে জিনায় লিপ্ত হব না। আল্লাহর কাছে ওই কথা বলে দোয়া করতেছে, আল্লাহ, তোমার ভয়ে জিনার প্রস্তুতি গ্রহণ করার পরও আমি গুনাহ থেকে বিরত থেকেছিলাম। আল্লাহ,
ওই গুনাহটা যদি একমাত্র তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে, তুমি আমাদেরকে এই গুহা থেকে বের করার জন্য সুব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথর সরে যেতে আর দেরি হয় না। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। রাজি আছেন সবাই? গুনাহ থেকে বাঁচতে হবে, রাজি আছেন সবাই? কিন্তু গুনাহ থেকে তো বাঁচতে হবে, কিন্তু এখন জমানাটা এত খারাপ হয়ে গেছে, আমরা গুনাহ ছাড়তে চাইলেও গুনাহ আমাদেরকে ছাড়ে না। ঠিক না ভাই? ঠিক। আমরা গুনাহ ছাড়তে চাইলেও গুনাহ আমাদেরকে ছাড়ে না। আপনি যদি রিকশায় চড়েন, দেখবেন গান বাজতেছে। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি সকালবেলা ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে ওই মেন রোডে গিয়ে একটা গাড়িতে চড়েন, গিয়ে দেখবেন টেলিভিশন ছেড়ে গান বাজিয়ে দিয়েছে, অথচ যে কোনো মুহূর্তে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এমনকি আপনি যদি সাগরে এবং পানিতে ভ্রমণ করেন, লঞ্চ স্টিমারে যদি আপনি ভ্রমণ করেন, সেখানেও দেখবেন টেলিভিশনের অভাব নাই। জাহাজের প্রত্যেকটা ক্যাবিনে ক্যাবিনে টেলিভিশন দেওয়া আছে। আপনি বিমানে ভ্রমণ করেন, বিমানের ভিতরেও টেলিভিশন দেওয়া আছে না নাই? অথচ যে কোনো ঝড় বাতাসে জাহাজটা ডুবে যেতে পারে, অথবা যে কোনো বিপদের সম্মুখীন হয়ে আকাশ থেকে বিমানটা পড়ে যেতে পারে, কিন্তু আপনাকে ওইখানে পর্যন্ত গুনাহ পৌঁছে দেওয়া হয়েছে। এমনকি শুধু তাই নয়, আপনার মা অসুস্থ হয়ে গেছে, বাবা অসুস্থ, সন্তান অসুস্থ হয়ে গেছে, আপনি দিশেহারা, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, হাসপাতালে নিয়ে গেছেন, সেখানে আপনি জায়নামাজ খুঁজবেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও, আমার মাকে সুস্থ করে দাও, বাবাকে সুস্থ করে দাও। কিন্তু হাসপাতালে গিয়ে আল্লাহকে ডাকতে পাবেন না, কারণ হাসপাতালের ভিতরেও টেলিভিশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং তাদেরকে বলে যে মানুষ এখানে এসে টেনশন ফিল করে, অনেকে হার্ট ফিল হয়ে যেতে পারে, এই জন্য টেলিভিশনের ব্যবস্থা করে রেখে দিয়েছি, যাতে করে মানুষ স্বাচ্ছন্দ্যে এখানে বসে থাকতে পারে আর তার রোগের চিকিৎসা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এমনকি রোগীর প্রত্যেকটা ক্যাবিনে ক্যাবিনে টেলিভিশন, রোগী নিজে হাতে রিমোট টিপে টিপে টেলিভিশন দেখতেছে। বলেন ঠিক না ঠিক? অথচ যে কোনো মুহূর্তে এই রোগীটা মরে যেতে পারে না। কিন্তু এই যে মানুষের হাতে হাতে গুনাহ, শুধুমাত্র কি এই টেলিভিশন, এই যে গুনার সয়লাভ শুধুমাত্র হাসপাতালে নয়, এই গুনাহ তো এখন এমন পর্যায়ে চলে গেছে, আপনারা টেলিভিশন বা পত্রিকায় দেখে থাকবেন 100 বছরের উপরের বয়সের একজন নারীকে রমজান মাসের রোজা অবস্থায় ধর্ষণ করেছে। ঠিক না ভাই? ঠিক। জানেন না আপনারা? 100 বছরের উপরে বয়স মহিলার রোজা, ওই নারীকে ধর্ষণ করেছে, বলেছে আমি রোজা, মাফ করে দাও, কিন্তু ছাড়ে নাই। এমনকি কিছুদিন আগের সংবাদ আপনারা দেখে থাকবেন, হিমাগারে যে লাশ রাখে 12, 14, 15, 20 বছরের বয়সের যে মেয়েগুলো, সেখানে মৃত লাশ রাখা হয়। লাশ দেখলে আগেকার মানুষ ভয় পাইতো, লাশের কাছে যাইতে চাইতো না। বলেন ঠিক না ভাই? ঠিক। কিছুদিন আগের পত্রিকায় দেখলাম 50 থেকে 54টা লাশের সাথে এক ছেলে যৌনাচার করেছে। নাউজুবিল্লাহ বলেন। গুনাহ কোন পর্যন্ত পৌঁছেছে? যে লাশকে দেখে মানুষ ভয় করত, ওই লাশের সাথে যৌনাচার করে, জিনা করে। শুধুমাত্র ওই হাসপাতালে আর গাড়ি, বিভিন্ন রেল এবং জাহাজের মধ্যে গুনাহ নাই, এখন মানুষের হাতে হাতেও গুনাহ ধরিয়ে দেওয়া হয়েছে। বলেন ঠিক না ভাই? ঠিক। এই করোনা কালে যেই বাচ্চাদেরকে আমরা মোবাইল থেকে দূরে রাখতাম, তাদেরকেও অনলাইনে ক্লাসের মাধ্যমে ওই ছোট ছোট বাচ্চাদের হাতেও আমরা মোবাইলকে ছেড়ে দিয়েছি। বলেন ঠিক না ভাই? ঠিক। এই যে গুনার সয়লাভ, চতুর্দিকে গুনাহ আর গুনাহ, আপনি বাঁচতে চাইলেও গুনাহ আপনাকে বাঁচতে দেয় না। এই যে ক্লাবের উদ্যোগে মাহফিল, এই যে গুনাহ নিয়ে আলোচনা করতেছি, এবার গুনাহ সৃষ্টির 2 নাম্বার কারণ আমি বলবো। একটা কারণ বলছিলাম যে গুনাহ সৃষ্টি করার কারণে, গুনাহ থেকে বেঁচে থাকলেই মানুষ কি হয়ে যায়? আল্লাহর নূরে আলোকিত হয়ে যায়। 2 নাম্বার, যদি গুনাহ মানুষ করেই ফেলে, গুনাহ সামনে আসলে গুনাহ করবে, এটা আল্লাহ জানতো না? গুনাহ সামনে আসলে মানুষ গুনাহ করেই ফেলবে। এই জন্য আবার যারা গুনাহ করেছো তারা নিরাশ হয়ে যেও না, তারা আল্লাহ থেকে দূরে সরে যেও না। এই কথা ভেবো না যে আমি গুনাহগার, আমার কোনো মাফ নাই, আমার কোনো রাস্তা নাই। আবার আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে গুনার পথেই তুমি চলতে থেকো না।
বরং আল্লাহ নবী বিশ্বনবী বলেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা প্রত্যেকেই হলো পাপী, আর তোমাদের পাপীদের মধ্যে সেই হলো উত্তম যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুনাহ সৃষ্টির দ্বিতীয় কারণ হলো যে মানুষ গুনাহ করবে, গুনাহ করার পরে নিরাশ না হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করবে। সুবহানাল্লাহ বলেন। এই তওবার মাধ্যমে মানুষ গুনাহ থেকে পাক আর পবিত্র হয়ে যাবে। এই জন্যই তো বাবা আদম আলাইহিস সালাম উনাকে আগে দুনিয়াতে পাঠাইছে না জান্নাতে? কথা বলেন না কেন? বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আগে পাঠাই নাই, আগে তাকে জান্নাতে পাঠিয়েছেন। আবার ওখানে একটা ভুল সংগঠন করাইছেন, ভুল করায় দুনিয়াতে পাঠায়া আবার নিজের পক্ষ থেকে কালিমা শিক্ষা দিয়ে আবার সেই মাপের ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তার মানে হলো আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে অনুশীলন শিক্ষা দিলেন। ও আমার মানুষ, ও আদম, তুমি এই যে তুমি একটা ভুল কাজ করে ফেললে, এর কারণে তোমাকে দুনিয়াতে চলে যেতে হইলো, আমার সান্নিধ্য থেকে তুমি দূরে চলে গেলা। এমনি ভাবে তুমি যেভাবে মাপ চেয়েছে আমার শিখানো কালিমা দ্বারা আমার কাছে মাপ চেয়ে যেমন আমার কাছের বান্দা হয়ে গেছো, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা যাবে আর গুনাহ করবে, তারাও যদি আমার এই শিখানো কালিমা দ্বারা আমি আল্লাহর কাছে তওবা করে আমি বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা দিয়েছেন। এই জন্যই তো শয়তান যখন আদম আলাইহিস সালামকে সিজদা না করে মালউন হয়ে গেল, তখন শয়তান বলেছিল, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের শপথ, আমি তোমার বান্দা মৃত্যুর আগ পর্যন্ত তাকে গুনাহ দ্বারা আচ্ছন্ন করে রাখবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বলেছিল, ও মালউন শয়তান, তুই যদি মৃত্যু পর্যন্ত আমার বান্দাকে গুনার চাদর দ্বারা আচ্ছন্ন করে রাখিস, শুনে রাখ, আমিও তুই যেভাবে আমার ইজ্জত আর জালালের কসম খেয়ে তাকে আচ্ছন্ন করে রাখবি বললি, আমি আল্লাহ আমি আমার ইজ্জত আর জালালের কসম খেয়ে বলতেছি, মৃত্যু পর্যন্ত আমার বান্দার জন্য তওবার পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখবো। ইন্নাশ শাইতানা কানা দাঈফা, আল্লাহ তাআলা বলেন শয়তানের চক্র হলো দুর্বল। কারণ মানুষের জীবনের শুরু থেকে 40 বছর 60 বছর 70 80 বছর পর্যন্ত কুমন্ত্রণা দিয়ে দিয়ে শয়তান মানুষকে গুনাহ করায়, কিন্তু ওই বান্দাটা যখন বুঝতে পারে, বুঝে আসে, গুনাহ থেকে যখন সে মুক্তি পাইতে চায়, তার দুইটা হাত যখন আল্লাহর দিকে উঁচা করে দেয়, আল্লাহ বুঝি নাই, এখন বুঝেছি যে গুনাহ করেছি, মাফ করে দাও, কত আদর করে দয়া করে বানিয়েছ, এমন বান্দাকে কিভাবে তুমি জাহান্নামে ফেলবা? আল্লাহ মাওলা রে, দুনিয়াতে থাকতেই আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে না দিয়ে পারে না। সুবহানাল্লাহ বলেন। এইজন্য বনি ইসরাইলের মধ্যে একজন মুসা আলাইহিস সালাম বৃষ্টি হয় না, উম্মতদের সবাইকে নিয়ে একটা মাঠে ময়দানে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য সেখানে চলে গেছেন। ও আল্লাহ, আমরাও পানির জন্য হাহাকার করতেছি, আমাদের কীটপতঙ্গগুলো না খেয়ে আছে, পানি না খেয়ে আছে, আমাদের গবাদি পশুগুলো পানি পায় না, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো না। এই কথা বলে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পাঠিয়ে দিলেন, ও মুসা, তোমার কাছে তোমার সাথে এমন একজন গুনাহগার আছে, এমন একজন পাপী আছে, এক ব্যক্তির কারণে আমি আল্লাহ পুরা কওমের মধ্যে, পুরা মাখলুকের মধ্যে বৃষ্টির দরজা আমি বন্ধ করে দিয়েছি। তোমার ওই কওমের মধ্যে ওই গুনাহগার যদি বের হয়ে যায়, গুনাহগার বের হইতে দেরি, আমি আল্লাহ তোমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলে মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, ও আমার কওম, কে এমন ব্যক্তি আসো এখানে যে গুনাহ করতে 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 নিজেকে কলুষিত করে দিয়েছো, যার কারণে পুরা কওমের উপর বৃষ্টি বন্ধ হয়ে গেছে।
যার কারণে মাখলুকের রুজি বন্ধ হয়ে গেছে, চতুষ্পদ জন্তুগুলো পানির জন্য হাহাকার করতেছে। কে আছো এমন ব্যক্তি, কে আছো এমন ব্যক্তি, আমার এই কওম থেকে, আমার এই গোত্র থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হয় না, তুমি গেলেই বৃষ্টি হবে। এই কথা যখন বলল, এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন অল্প কিছুক্ষণ পরে আর দেরি হইল না, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির কোনো অভাব নাই। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করলো, আল্লাহ তুমি বললা যে এখানে গুনাহগার পাপিষ্ট আছে, সে বের না হইলে তুমি বৃষ্টি দেবা না, অথচ আমার এই কওম থেকে কেউ বের হয় নাই, এখন পর্যন্ত একজন মানুষও বের হয় নাই, কিভাবে বৃষ্টি নাজিল হইল, কিভাবে বৃষ্টি হইল, কি কারণে বৃষ্টি হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে তুমি জানো না, তোমার ওই উম্মতটা, আমার ওই পাপী বান্দাটা, তুমি যখন কওম থেকে বের হয়ে যেতে বলেছ, সে মনে মনে আমার কাছে তওবা করে ফেলেছে, বলেছে আল্লাহ যতদিন যাবত গুনাহ করলাম কারো কাছে ফাঁস করলাম না, আজকে যদি বের হয়ে যায়, সকলের সামনে দিয়ে যখন বের হয়ে যাব, প্রত্যেকটা মানুষ, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী সন্তান, আমার মা বাবাও চিনে ফেলবে এ হলো গাদ্দার, এ হলো সেই পাপিষ্ট, যার কারণে আল্লাহ আসমান থেকে বাড়ি দ্বারা বন্ধ করে রেখে দিয়েছেন। আল্লাহ গো আল্লাহ, আমাকে তুমি এত বড় বেইজ্জতি করো না, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সাত্তারুল উয়ুব, আমার গুনাহগুলো তুমি এখান থেকে মাফ করে বৃষ্টি বর্ষণ করো। মুসা রে, আমার ওই বান্দাটা যখন সকলের মাঝখান থেকে আমি আল্লাহর কাছে দুহাত বাড়াই নাই, শুধু মনে মনে আমি আল্লাহর কাছে ব্যথিত হয়ে তওবা করেছে, আমি আল্লাহ রহম, আমি আমার একটা নাম আছে গফুর, আমার একটা নাম আছে গাফফার, আমার গাফফার নামের মধ্যে জুস এসে গেছে, সাথে সাথে আমি ওই ব্যক্তিটাকে মাফ করে দিয়ে তারপরে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে এমন কোন সেই ব্যক্তি যে একটা মুহূর্তের মধ্যেই তোমাকে বাউ করে ফেললো, তোমাকে রাজি করে ফেললো? আমি নবীকে তাকে একটু চিনায় দাও, তাকে একটু প্রাণ ভরে দেখবো যে কত অল্প সময়ের ভিতরে তোমার রাগ গুসা সে নিভিয়ে দিল এবং তোমার কাছে মাপ চেয়ে নিল। ওই মানুষটাকে একটু চিনায় দাও, দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ করা অবস্থায় আমি আমার সাত্তার নামের চাদর দিয়ে তাকে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন গুনাহ মাফ করে দিয়ে আমি তোমার কাছে তাকে প্রকাশ করে দিব, তা হয় না। আমি তাকে যেমন দুনিয়াতেও মাফ করে দিয়েছি, আখিরাতের পর্দার মধ্যে বেষ্টন করে তার গুনাহগুলো ঢেকে আমি তাকে জান্নাতে দাখিল করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ থেকে মাফ চাইতে হবে, তওবা করতে হবে। তো তওবা যদি না করে কেউ, আবার অনেকে মনে করে আল্লাহ তো রহমান, মাফ চাইলে আল্লাহ মাফ করেই দিব। আল্লাহকে সহজ সরল মনে করে আল্লাহ তো ধরবে না। এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ বলেন, ওই ব্যক্তির তওবা কখনোই কোনোদিন কবুল হবে না যে আমার রহমের উপর খালি ভরসা করেছে আর জীবন ভর গুনাহ করেছে এবং দয়ার আশা রেখেছে। এভাবে বুঝে আসার পরও বুঝে শুনে সে গুনাহ সে বন্ধ করে নাই, করতেই থেকেছে, এমন ব্যক্তির তওবা আমি আল্লাহ কবুল করব না। তাহলে তওবা করতে হবে এখনই, যখন বুঝে আসবে তখনই। ঠিক না বা ঠিক বলেন? তওবা করতে হবে কখন? যখন বুঝে আসবে তখন। হতে পারে এখন বলতে পারেন যে আমি তো যুবক, আমার তো এখনো বয়স হয় নাই, মরবো অনেক পরে। ও ভাই, আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে যে কেউ মৃত্যুবরণ করতে পারে। এই জন্য এক্ষুনি তওবা করে নাও আর খাঁটি মুমিন হয়ে আল্লাহর খাতায় নাম লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরে আয়
আমি আল্লাহর কাছে ফিরে আয়। আমি আল্লাহর কাছে যদি ফিরে আসিস রে, আমি তোর জন্য কত সুন্দর জান্নাত তৈরি করে রেখে এসেছি। ও ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আর খাঁটি মুসলমান না হইয়া, তওবা করে খাঁটি মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আইসো না। এই জন্য তওবা করতে হবে। কবি বলতেছেন বাজ আয়াজ আহার আছে হাস্তি তো বাজ আয়াজ আহার আছে হাস্তি তো বাজ गर का फिर कब्र बुत पुरुस्ती बाज इधर गामा दरगना उम्मीदीनीस चौद बरगर तो बशकस्ती बाज चौद बरगर तो बशकस्ती बाज ফিরে আসো গর কাফের কবর বুত পুরস্তি বাজ যদি তুমি কাফের হয়ে থাকো, যদি তুমি মূর্তি পূজারীও হয়ে থাকো, যদি আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, আমি কিন্তু বান্দা তোমাকে নিরাশ করব না। इधर गामा दरगना उम्मीदीनीस चौद बरगर तौबा शिकस्ती बाज इधर गामा दरगा ना उम्मीदीनीस। আল্লাহ এই কবি বলেন যে এই দরগা আল্লাহর দরগাটা কোনো নিরাশের দরজা না। 100 বার 100 বার 1000 বার যদি তুমি তওবা ভঙ্গ করো, আবার তওবা করে আমার কাছে ফিরে আসো, আমি তোমার 100 বার তওবা কবুল করতেও আল্লাহ রাব্বুল আলামিন বসে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বসে আছেন, কিন্তু আমরা আগাই না। আমরা মনে করি এখনো তো আমাদের বয়স বাকি আছে। এই করোনার মহামারীতে আপনারা দেখেছেন কে কখন চলে গেছে। মা সন্তানকে ফেলে দিয়ে গেছে, মাকে সন্তানেরা ফেলে দিয়ে গেছে, লাশ স্পর্শ করে নাই। বলেন ঠিক না ভাই? ঠিক। এরপরও কি পাবলিক তোমাদের হুঁশ আসবে না? কে কখন মরে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য তওবা যখন বুঝে আসবে তখনই করতে হবে। এই জন্য তো বলেন वक्त पीरे गुल के जालिम मीशमत परहेजगारी, वक्त पीरे गुल के जालिम मीशमत परहेजगारी, दर जवानी तौबा करदन निशवा पैगंबरी, दर जवानी तौबा करदन निशवा पैगंबरी। कोई বৃদ্ধ হয়ে গেলে তো বাঘও তখন মিচি বিলাই হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বৃদ্ধ হয়ে গেল তো বাঘও মিচি বিলাই হয়ে যায়। বৃদ্ধ বয়সে তওবা কেন? জওয়ান বয়সে তওবা। বলেন ঠিক না বেঠি? দর জওয়ানি তওবা করদান নিশওয়া পয়গম্বরি। জওয়ান বয়সে যৌবন বয়সে তওবা করা হলো নবীদের সিফত। সুবহানাল্লাহ বলেন। এজন্য তওবা করতে হবে যৌবন বয়সে, কারণ সময় নাই। কে কখন মৃত্যুবরণ করব তার কেউ জানে না। এই জন্য ফিরে আসো, ফিরে আসো। সাবিকু ইলা জান্নাতিম মির রাব্বিকুম ওয়া মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি অগ্রসর হও, অগ্রগামী হও, ইলা জান্নাতিন এমন জান্নাতের দিকে, আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ যার প্রশস্ততা হলো আসমান আর জমিনের প্রশস্ততার সমান। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসে আছে জান্নাতের প্রশস্ততা হলো 7 জমিনের নিচ থেকে 7 আসমানের উপর পর্যন্ত হলো আল্লাহ তাআলার জান্নাতের প্রশস্ততা। আসো, ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফিরে এসে আমার বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও। আর যখন তুমি আমার বান্দা হয়ে যাবে, ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা হইতে দেরি আর আমার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার বান্দা হয়ে যাও, আমার বান্দা হইতে দেরি, কিন্তু জান্নাতে প্রবেশ করতে তোমার দেরি হবে না। এই জন্য ফিরে আসতে হবে, তওবা করতে হবে। কিন্তু আমরা গুনাহ করতে থাকি, গুনাহ বাদ দেই না আর তওবাও করি না। হলো আমরা আল্লাহ তাআলার মারিফাত আর ভালোবাসা আমরা বুঝি না। ঠিক না ভাই? ঠিক বলেন। কথা বলেন না কেন? ঠিক না ভাই? ঠিক। প্রেম ভালোবাসা তো বুঝি না। প্রেমে বললে মানুষ কি করে?
দেখবেন যে মেয়েরা প্রেমে পড়ে বারবার আয়না দিয়ে মুখ দেখে, ঠিক না ভাই ঠিক? আর মনে মনে ভাবে কি জানি কোন দোষ আমার চেহারার মধ্যে আছে নাকি, আমার প্রেমিক মনে হয় আমাকে বেশি একটা পছন্দ করবে না। কোনো সমস্যা থাকলে চেহারা থেকে সরাইয়া দেয়, বারবার আয়না দিয়ে মুখ দেখে, মানে হলো প্রেমিকের কাছে আরো প্রাণবন্ত আরো সুন্দরী সে সাজতে চায়। আর কোন ছেলে যদি প্রেমে পড়ে তাহলে সে পোশাক পরিচ্ছদের মধ্যে পরিবর্তন আনে। সে তার এখন আর হেঁটে চলে না, এখন সে তার বাইক লাগে, কারণ সুন্দর হয়ে তার প্রেমিকার কাছে একজন বীর পুরুষ হিসাবে তাকে প্রমাণ করতে হবে, ঠিক না ভাই ঠিক বলেন? মানুষের ভালোবাসায় পড়ে যদি, মানুষের প্রেমে পড়ে যদি তুমি বারবার চেহারায় আয়না দেখো, আর মানুষের প্রেমে পড়ে যদি আজকে আছে কালকে নাই, এদের প্রেমে পড়ে যদি তুমি বারবার তোমার পোশাক চেঞ্জ করো, একবার আল্লাহর প্রেমের আয়নায় চেহারাটা দেখো, আল্লাহর আয়নায় তুমি আসলে তার ভালোবাসার পাত্র নি।